নেবেন? দেরি আছে, অনুষ্ঠান দেখতে পারবো না, দেখতে পারবো না, আমরা ছবি তুলে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আমরা ছবি তুলে যাবো। ধন্যবাদ জানাই শিল্পীকে। আমরা শুনছিলাম শ্যামা মায়ের বন্দনা, পরিবেশনায় ভূমিকা বোস এবং সঙ্গতে অর্ণব লাহা। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় সাংসদ ডাক্তার সুকান্ত মজুমদার, ভারত সরকার উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন এবং শিক্ষা প্রতিমন্ত্রী। আমরা এই মঞ্চ থেকে স্বাগত জানাই ওনাকে। ডক্টর সুকান্ত মজুমদার, সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী সোহিনী সরকার। তাকেও বালুরঘাট সারাদিন নর্মাল ক্লাবের পক্ষ থেকে সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম যাদের জন্য, আমরা পেয়েছি সেই মানুষগুলোকে আমাদের মাঝে। বালুরঘাট 3.5 নম্বর ক্লাবের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিনেত্রী শ্রীমতী সোহিনী সরকার। আমরা এই মঞ্চ থেকে স্বাগত জানাই তাকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী। বালুরঘাটের ভূমিপুত্র ডক্টর সুকান্ত মজুমদার। এরপরেই আমরা নৃত্যানুষ্ঠানে ফিরে যাব। আমাদের মঞ্চে এবার নৃত্যানুষ্ঠান পরিবেশনায় কোয়েল রয়, শ্রীমা চক্রবর্তী, তানিশা বর্মন এবং সমলিতা দেবনাথ। আমি শিল্পীদের এই মঞ্চে দেখে নিচ্ছি। আমরা এই মঞ্চে এবার প্রত্যক্ষ করব নৃত্যানুষ্ঠান। দর্শক শ্রোতা বন্ধুদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা আসন গ্রহণ করুন। বসবার যে আসন আছে সেই আসন গ্রহণ করুন, আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে সুবিধা হবে। এবারে আমরা নৃত্যানুষ্ঠানে ফিরে যাব। মঞ্চে নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির শিক্ষার্থীরা, পরিচালনায় শতাব্দী ভট্টাচার্য মন্ডল। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী। উপস্থিত হয়েছেন শ্রীমতী সোহিনী সরকার, ধারাবাহিক ও চলচ্চিত্র সফল অভিনেত্রী সোহিনী সরকার।
দিদি একটু পিছনের দিকে যান, নাহলে দেখতে পাচ্ছে না। দিদি আপনারা একটু পিছনে যান প্লিজ প্লিজ। সামনে থেকে সাইড যান। মঞ্চে নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির শিক্ষার্থীরা, নৃত্য পরিচালনায় শতাব্দী ভট্টাচার্য মন্ডল। जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्ति दायिनी भय हरणी कालिका। जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्ति दायिनी भय हरणी कालिका। मंगल मुद सिद्धि सदनी पर्व शर्वरीश बदनी तापति मिर तरुण तरणि किरण मालिका। जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्ति दायिनी भय हरणी कालिका। मंगल मुद सिद्धि सदनी पर्व शर्वरीश बदनी तापति मीर तरुण तरणि किरण मालिका। जय जय जग जननी देवी। कृपाल शूल से धनुष बाण गरजा निरव गरजा धरि धरव वर्म चर्म कर कृपाल शूल से धनुष बाण धरणि धरणि दानवदन रण करालिका। पूतना पिशाच प्रेत डाकिनी साकिनी समेत भूत ग्रह में तारक मृगाली जालिका। जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्ति दायिनी भय हरणी कालिका। मंगल मुद सिद्धि सदनी पर्व शर्वरीश बदनी तापति मीर तरुण तरणि किरण मालिका। जय जय जग जननी देवी।
निधमा गरिधा निधरमा जय महेश भामिनी अनेक रूप नामिनी समस्त लोक स्वामिनी हिमसैन बालिका रघुपति पद परम प्रेम तुलसी यह अचल नेम देहु भै प्रसन्न पाहि प्रणत पालिका जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्ति दायिनी भयहरणि कालिका जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्ति दायिनी भयहरणि कालिका मंगल मुद सिद्धि सदनि पर्व शर्वरीश बरनि तापति निर तरुण तरणि किरण मालिका किरण मालिका किरण मालिका অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই সকল নৃত্যশিল্পীদের। আমরা এতক্ষণ প্রত্যক্ষ করছিলাম নৃত্যানুষ্ঠান পরিচালনায় শতাব্দী ভট্টাচার্য মণ্ডল। আমরা বালুরঘাট 3.5 নম্বর মোড় ক্লাবের পক্ষ থেকে আবারও স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজন, যাদের উপস্থিতিতে আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের অত্যন্ত কাছের মানুষ মাননীয় সাংসদ ডাক্তার সুকান্ত মজুমদারকে, এবং সেই সাথে পেয়েছি আমাদের সকলের ভীষণ প্রিয় অভিনেত্রী শ্রীমতী সোহিনী সরকারকে। হরিণ থেকে শুরু করে বিবাহ ডায়েরিজ, বিবাহ অভিযান, মান্দারের মতো ওয়েব সিরিজে যার অভিনয় দেখে আমরা প্রত্যেকে মুগ্ধ হয়েছি। সম্প্রতি যিনি বালুরঘাটে এসেছিলেন রঘু ডাকাতের জন্য, আমরা সেই মানুষটিকে আবারও পেয়েছি আমাদের মাঝে। আমাদের আজকের এই আয়োজন সত্যি পরিপূর্ণ। বালুরঘাটবাসী, আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, একবার জোরে করতালি হয়ে যাক আমাদের আজকে যে বিশিষ্ট জনেরা এখানে এসে উপস্থিত হয়েছে। একবার জোরে করতালি চেয়ে নিচ্ছি সকলের জন্য। আপনারা জানেন বালুরঘাট 3.5 নম্বর মোড় ক্লাব আজ 60তম বর্ষে। আমাদের এবারের মাতৃবন্দনার বিশেষ থিম মায়ের পায়ের রাঙা জবা। আমরা সকলেই জানি 7টি বছর অতিক্রম করে আসা এত সহজ নয়। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই ক্লাব, এবং অবশ্যই তা সম্ভব হয়েছে বালুরঘাটের আপনাদের সকলের অকৃত্রিম ভালোবাসার জন্য, সহযোগিতার জন্য। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে দেখতে পাবো আমাদের প্রিয় মানুষদের। বালুরঘাট 3.5 নম্বর মোড় ক্লাবের ক্লাব প্রেসিডেন্ট যিনি, আমি তাকে এই মঞ্চে আহ্বান করছি। রাহুল রাহুল বালুরঘাট 3.5 নম্বর ক্লাবের পক্ষ থেকে আমি এবার এই মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের এই জেলার ভূমিপুত্র, আমাদের সকলের গর্ব, ভারতীয় সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন এবং শিক্ষার
প্রতিমন্ত্রী মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে একবার জোরে করতালি চেয়ে নিচ্ছি ওনার জন্য। আমাদের মঞ্চে ডক্টর সুকান্ত মজুমদার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে বাংলা ধারাবাহিক ও চলচ্চিত্র খ্যাত অভিনেত্রী শ্রীমতী সোহিনী সরকারকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে শ্রীমতী সোহিনী সরকারকে। একবার জোরে করতালি চেয়ে নিচ্ছি, যার জন্য আমাদের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান আমাদের মঞ্চে শ্রীমতী সোহিনী সরকার। দর্শক বন্ধুদের কাছে একটু জোরে করতালি চেয়ে নিচ্ছি। এবারে আমন্ত্রণ জানাবো ক্লাব সভাপতি অরিন্দম চক্রবর্তী মহাশয়কে। আমন্ত্রণ জানাচ্ছে সম্মাননীয় দিলীপ ব্যানার্জি মহাশয়কে, ক্লাব সম্পাদক। মঞ্চে আহ্বান করছে সম্মাননীয় দিলীপ ব্যানার্জি মহাশয়কে, ক্লাব সম্পাদক। মঞ্চে স্বাগত জানায় সম্মাননীয় শ্রীযুক্ত দুর্গাপদ সাহা মহাশয়কে, পূজা কমিটির সভাপতি। আমরা কি বলবো? এই জায়গাটা ভালো জায়গাটা সামনে ফাঁকা করেন না। আমরা এবার বরণ করে নেব আমাদের সকল বিশিষ্টজনেদের। বালুরঘাট 3.5 নম্বর মোড় ক্লাবের পক্ষ থেকে আমাদের যারা সদস্যরা রয়েছেন, আমি অনুরোধ করছি তাদের এই মঞ্চে চলে আসবার জন্য। আমাদের হৃদয়ের ভালোবাসায় আমরা বরণ করে নেব আমাদের মাঝে যারা আজ উপস্থিত হয়েছেন। আমাদের এই দীপাবলি উৎসব আলোয় আলোয় ভরে উঠেছিল অবশ্যই, কিন্তু এখন যেন আরও বেশি উজ্জ্বল। যেই মানুষগুলোকে আমরা পেয়েছি আজ আমাদের মাঝে, আমরা কৃতজ্ঞ। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের এই জেলার ভূমিপুত্র, আমাদের গর্ব, মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে। পুষ্পস্তবক এবং উত্তরীয় প্রদান করে আমরা বরণ করে নিচ্ছি। বালুরঘাট 3.5 নম্বর মোড় ক্লাবের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আমরা তুলে দিচ্ছি ডক্টর সুকান্ত মজুমদারের হাতে। একবার জোরে করতালি চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। এরপরেই আমরা বরণ করে নেব আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিনেত্রী শ্রীমতী সোহিনী সরকারকে। আমরা তুলে দিচ্ছি তার হাতে একটি ছোট্ট উপহার। রূপকথা নয়, ফড়িং, ঝুমুর, রাজকাহিনী, সিনেমাওয়ালা, দুর্গা সহায়, আগন্তুক, রঘু ডাকাত, সফল চলচ্চিত্রের সফল অভিনেত্রী, এই সময়ের প্রতিষ্ঠিত অভিনেত্রী শ্রীমতী সোহিনী সরকার। আমরা আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞতায় বরণ করে নিলাম। এবারে আমরা বরণ করে নেব সম্মাননীয় অরিন্দম চক্রবর্তী মহাশয়কে, ক্লাব সভাপতি অরিন্দম চক্রবর্তী মহাশয়কে এবার আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছে আমাদেরই ক্লাবের সদস্যা সোমা সেন, সুদেষ্ণা চক্রবর্তী, শম্পা গোস্বামী, মঞ্জুশ্রী বাসু, রুমা সাহা, ইতি সাহা। এবারে আমরা বরণ করে নিচ্ছি
অরিন্দম চক্রবর্তী মহাশয়কে, ক্লাব সভাপতি। আমি দর্শক বন্ধুদের কাছে একটু করতালি চেয়ে নেব। এরপরে আমরা বরণ করে নেব আমাদের ক্লাব সম্পাদক সম্মাননীয় দিলীপ ব্যানার্জি মহাশয়কে। আমরা আমাদের শ্রদ্ধায় ভালোবাসায় আমরা বরণ করে নিচ্ছি দিলীপ ব্যানার্জি মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি পূজা কমিটির সভাপতি দুর্গাশঙ্কর সাহা মহাশয়কে। এরপরে আমাদের কাছের মানুষ, প্রাণের মানুষ স্বপন কুমার বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে নেব। আমাদের শ্রদ্ধায় ভালোবাসায় কৃতজ্ঞতায় আমরা স্বপন কুমার বিশ্বাস মহাশয়কে বরণ করে নিচ্ছি। এবার আমরা শুনব কিছু বক্তব্য। আমি অনুরোধ করছি মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে কিছু বলবার জন্য। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री श्वासदा नमस्तुते। মা কালীর চরণে আজকে আমি আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আজকে আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন যিনি এই যুগের বাংলা চলচ্চিত্রে তথা বাংলা নাটক বলুন, বাংলা ওয়েব সিরিজ বলুন, বাংলা সিনেমা জগৎ থেকে শুরু করে সিরিয়াল থেকে শুরু করে সব থেকে বিখ্যাত যারা অভিনেত্রী, আমাদের দেশে আবার দুর্ভাগা দেশ, সেখানে অভিনেত্রীদের কদর কম, হিরো হিরোইনদের কদর বেশি। কিন্তু অভিনেত্রী বলতে যাদের বোঝায়, যারা অভিনয়টা জানেন এবং বোঝেন, তাদের মধ্যে থেকে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা সোহিনী সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন। একবার জোরে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবেন। তিনি আসতে রাজি হয়েছেন আমাদের এখানে, সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। 3.5 নম্বর ক্লাবের পুজো উদ্বোধনে উনি আমাদের আজকে শরিক হয়েছেন। এই ক্লাবের সভাপতি, সম্পাদক, পুজো কমিটির সম্পাদক, সভাপতি এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন এই ক্লাবের, তাদের সকলকে আমার তরফ থেকে আমি এই পুজোর বিজয়া গেছে চলে, কিন্তু মা কালী রূপে আমাদের সামনে আবার আসছেন, সেই উপলক্ষে আপনাদের সকলকে শ্যামা পুজোর এবং দীপাবলির শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। বাঙালি বরাবরই মাতৃ সাধক, আমরা মায়েদেরকে সাধনা করে এসেছি বরাবরই, কখনো দুর্গা রূপে, কখনো মা কালী রূপে, কখনো মা সরস্বতী রূপে, কখনো ঘরের শান্তশিষ্ট মেয়ে লক্ষ্মী হিসেবে। আজকে এই কালী পুজো, যে পুজোতে মাকে আমরা অসুর নিধনী হিসেবে, মা অসুর নিধন করছেন, রক্তবীজ নিধন করছেন, সেই রূপে মাকে আরাধনা করি। আজকে মা কালীর আরাধনায় আমরা সকলে ব্রতী হয়েছি। আর আমি সোহিনীর সাথে গল্প করছিলাম যে আমি যখন ছোট ছিলাম সাইকেল নিয়ে পড়তে যেতাম এদিক দিয়ে, তো 3.5 নম্বর ক্লাবে ঠাকুর দেখা বা পুজো দেখা একটা বিশেষ আকর্ষণ থাকতো। এবং তখন পুজোটা হচ্ছে পুকুরের মধ্যে জল থাকতো, ওপারে পুজোটা হতো। পরবর্তী সময়ে পরিবর্তিত হয়ে ক্লাবের ঘর তৈরি হয়েছে। 3.5 নম্বর ক্লাব বালুরঘাট শহর তথা দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সেই ক্লাবগুলি বা সেই সংস্থাগুলির মধ্যে অন্যতম, যে সংস্থাগুলি শুধুমাত্র পুজো বা খেলাধুলো নিয়ে সীমাবদ্ধ থাকে না, নানা ধরনের সামাজিক কাজকর্ম, সেই সামাজিক কাজকর্ম, সেখানে ডাক্তার বসা থেকে শুরু হোক, বিনে পয়সায় বা কম পয়সায় দরিদ্র মানুষের চিকিৎসা করা, এই সমস্ত কিছু 3.5 নম্বর ক্লাব বছরের পর বছর ধরে করে আসছে। এবং সেক্ষেত্রে এখানে যারা অধিবাসী আছেন, এই পাড়ার যারা মানুষ আছেন, নাগরিক আছেন, যারা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন,
আমার গলার স্বর যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আমার তরফ থেকে দীপাবলির শুভেচ্ছা। মা কালীর আরাধনায় আমরা ব্রতী হয়েছি, মায়ের কাছে প্রার্থনা করব যে মা যেন মনুষ্য শরীরে অসুর রূপী যে সমস্ত আমাদের মধ্যে কামনা বাসনা আছে সেগুলোকে যেন মা দূর করেন। কলিকালে বলা হয় একই শরীরে নাকি দেব এবং দানব সবই থাকে মানুষের মধ্যে। আগে এক সময় নাকি সত্যযুগে আলাদা আলাদা থাকতো, পরবর্তীকালে একই জায়গায় থাকতে শুরু করলো। আর কলিযুগে বলা হয় একই মানুষের শরীরের মধ্যে দেবতাও থাকেন, দৈত্য বা অসুরও থাকেন। আমাদের কামনা বাসনা যেগুলো অন্যের পক্ষে ক্ষতিকর সেগুলোই আসলে দৈত্য বা রাক্ষস। সেগুলোকে আসুন মায়ের মন্ত্র দ্বারা, মায়ের আরাধনা দ্বারা আমরা সবাই বধ করি এবং এক জায়গায় এই দেশকে, এই রাজ্যকে নিয়ে যাই, এই শহরকে নিয়ে যাই, এই জেলাকে নিয়ে যাই, যাতে আমরা সকলে ভালো থাকতে পারি। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। সবাইকে আরেকবার দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। এবারে আমরা আমাদের প্রিয় দিদি শ্রীমতী সোহিনী সরকার, তার কাছ থেকে কিছু কথা শুনে নেব। নমস্কার সবাইকে, প্রথমেই জানাই শুভ সন্ধ্যা। বালুরঘাটে আমার এই নিয়ে তৃতীয়বার আসা, কিন্তু সবসময় যখনই এই 3 বার এসেছি খুব অল্প সময়ের জন্য এসেছি। সত্যি কথাই বলি, এমন নয় যে 2-3 দিন থাকতে পেরেছি, একটু বালুরঘাট ঘুরে দেখতে পেরেছি, সেটা আমার এখনো পর্যন্ত আফসোস। কারণ বালুরঘাটের মানুষজনের একটা আন্তরিকতা রয়েছে, সেটা উত্তরবঙ্গের মানুষজনের মধ্যেই রয়েছে এখনো পর্যন্ত। যেটা একটু আগে সুকান্তদা বললেন যে দেবতার দানবের বাস, আমরা বলি যে সাদা আর কালো মানুষের মধ্যে। এখন আসলে আমরা মানুষরা সবাই বেশি ধূসর, সাদা আর কালো। আমরা এই মানুষটা ভালো আর এই মানুষটা খারাপ আলাদা করে এখন আর বলতে পারি না। একটা মানুষের মধ্যেই সব কিছুর বাস থাকে, ঠিক আছে। কিন্তু আমরা চর্চা কি নিয়ে করবো সেটাই তো বড় কথা, যে আমরা দেবতার চর্চা করব না আমরা দানবের চর্চা করব। কিন্তু তারপরেও আমি বলছি উত্তরবঙ্গের মানুষের মধ্যে কিন্তু আমার মনে হয় যে একটা সরলতার বাস আছে। যে যখনই আজকেই আমরা যখন আসছিলাম, আমি জলপাইগুড়ি থেকে আজকে এসেছি, তো আমার গাড়িটা একটু সাইডে দাঁড়িয়ে ছিল, তো হঠাৎ করে এক দিদি দেখছি তার কুকুর বাচ্চাটাকে এইভাবে বগল দাবা করে নিয়ে এইভাবে যাচ্ছে খুব হন্তদন্ত হয়ে। তো আমার এরকমভাবে একটা বাচ্চা ছেলেকে বা মেয়েকে যেরকম কোলে নিয়ে যায়, তো আমি বললাম ও দিদি কোথায় যাচ্ছ? সেই দিদি 10 মিনিট তার লটারির দোকান এবং তার সাথে একটা আইসক্রিমের দোকান, সে আমার সাথে 10 মিনিট গল্প করলো সেই পুষ্পদি, ঠিক আছে। এবং শুধু গল্প করলো না, বলে তুমি এক্ষুনি এসে কিন্তু আমি চিনতে পারিনি, মানে পেরেছে তার জন্য বেশি আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে এমনটা নয়। সে আমার পুরো গল্প জানলো, তার ফোন নাম্বার আমাকে দিল, তুমি কিন্তু আমায় ফোন করবে, আমার লটারির দোকানে আসবে, আইসক্রিম খেয়ে যাবে, তার কত গল্প। তো আমার তখন মনে হলো, আমার এক বান্ধবী ছিল আমার সাথে, আমি বললাম এই হলো উত্তরবঙ্গের মানুষ। মানুষের হাতে গল্প করার সময় আছে, কথা বলার সময় আছে, ভালোবাসা দেওয়ার সময় আছে, যেটা আমি কলকাতা শহরে থাকি। কলকাতা শহরের মানুষজন অনেক বেশি, যে কোনো মেট্রোপলিটন সিটির মানুষেরাই অনেক বেশি ফাস্ট, তারা অনেক বেশি দ্রুত, কোথাও সবসময় মোবাইলে, নাহলে কারোর দিকে কারোর তাকানোর সময় নেই। আমি যে ফ্ল্যাটে থাকি, আমার সামনের ফ্ল্যাটেই কি হয় আমি জানি না, মানে কারা থাকে, তাদের কি নাম প্রত্যেকের আমি জানি না। তো এরকম হয়, কিন্তু এই জায়গাটায় সবাই সবাইকে চেনে। আজকে আমার যে মেকআপ করতে এসেছিল যে ছেলেটি রোহিত, আমি রোহিতকে বললাম অমুককে চিনিস? হ্যাঁ চিনি দিদি। তাকে চিনিস? হ্যাঁ চিনি দিদি। সবাই সবাইকে চেনে, সবাই সবাই ভালো মন্দ সুখ দুঃখের খবর রাখে। তো এই নিয়েই বালুরঘাটের মানুষ এরকমই থাকুক। এখানে অনেক মানুষজন আছেন যারা রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ, সুকান্তদার মতো মানুষ আছেন, রাকেশ দা আছেন, দিলীপ দা আছেন, অরিন্দম দা আছেন, আমি সবার নাম জানি না, যে কজন, অনুপম দা আমাকে নিতে গেছিলেন। তো যে কজন মানুষজন আছেন তারা আমাকে ভালোবেসে এখানে ডেকেছেন। আপনাদের সামনে আমি এসে যে দুটো কথা বলতে পারছি, সুকান্তদা আমার এত প্রশংসা করলেন, থ্যাংক ইউ সুকান্তদা। আর তো যেটা বলছিলাম আর কি, তো এইটুকুনি এই জায়গার মধ্যে, এই জায়গাটার উন্নতি হোক, কিন্তু যেন আমাদের তো একটা শিকড় থাকে, শিকড় ছাড়া আমরা কি বলুন, শিকড়বিহীন মানুষ যেন কিছুই নয়। যারা শিকড় ছেড়ে বেরিয়ে আসে তারা কোথাও গিয়ে একটা বয়সের পর, যত বয়স হচ্ছে বুঝতে পারছি শিকড়ের গন্ধটা যেন খুব করে টের পাই। ছোটবেলায় মাকে, আমাদের বাড়িতে আলনা ছিল, আলমারি ছিল, কাঠের পুরনো আলমা ঠাকুমার, মাকে বলতাম দেখ এগুলো ফেলে দাও না, স্টিলের আলমারি নিয়ে এসো, এটা করো। আর এখন যে কি মিস করি কি বলবো, এখন শুধু মনে হয় ওই পুরনো জিনিসগুলোর গন্ধ, ওই পুরনো জিনিসগুলো কেন নেই, মাকে কেন বলেছিলাম ওগুলো বিক্রি করে দিতে, এগুলো বাড়িতে থাকলেই ভালো। তো শিকড় ছেড়ে না আমরা কেউ বেরিয়ে যেতে পারি না, যতই বেরিয়ে যাই আমাদের শিকড়ের কাছে, আমাদের নিজেদের সংস্কৃতির কাছে আমাদের ফিরে আসতেই হবে, আর কোনো উপায় নেই, শান্তি আমাদের ওখানেই। তো
তো সেই শিকড়ের রুট যে একটা গন্ধ, সেটা বালুরঘাটের বজায় থাকুক, উন্নতি হোক, সবুজ থাকুক, মনের সরলতা বজায় থাকুক। আর আমরা তো আজকে শক্তির সাধনা করব। একটু আগে ওই সুকান্তদা বললেন, একজন মানুষের মধ্যে, একজন নারীর মধ্যে সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, জগদ্ধাত্রী সব আছে, কিন্তু 2025-এ এসে বোধহয় কালীর সাধনা করাটা আমাদের বোধহয় একটু বেশি করে দরকার হয়ে পড়েছে। আমার মনে হয় যে এখন আমরা ছোটবেলা থেকে মেয়েদেরকে লক্ষ্মী রূপে বড় করি, তাদেরকে বলি ঘর সংসার কিভাবে করতে হবে, রান্না কিভাবে করতে হবে, কিভাবে সবাইকে দেখে শুনে সবার শেষে খেতে হবে। আমার মনে হয় এখন বোধহয় এই পাঠ আর পড়ালে হবে না। এখন আমাদের প্রথমত ইকুয়ালিটির দিকে যেতে হবে, যে আলাদা করে বাচ্চা ছেলে মানে তাকে আলাদা ট্রিটমেন্ট, যে তুমি পুরুষ মানুষ হয়ে জন্মেছো বলে তোমার একটা স্পেশাল ট্রিটমেন্ট, এইটা কিন্তু আর এখন হবে না। এখন দুজনকেই সমানভাবে দেখতে হবে, এবং প্রত্যেক ঘর থেকে যেন একজন করে আইপিএস অফিসার, একজন ডিএম, একজন স্কুল টিচার, কেউ না কেউ নিজের মেয়েদের পায়ের তলার মাটিটা শক্ত করা খুব দরকার। এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছেন, তারা আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা, একবার কি একটু বলবেন আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একটা আওয়াজ পেয়েছি কাকিমা জেঠিমাদের থেকে, একদম একদম। তাই জন্য আমাদের যে শিশুটি রয়েছে, বিশেষ করে যে মেয়ে শিশুটি রয়েছে, তাকে যেন আমরা সেই স্বপ্নটা দেখাতে পারি যে তোমার পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে। শুধু সোশ্যাল মিডিয়াতেই নারী শক্তির সাধনা করা, কিংবা একটা পুজো মানেই নারী শক্তির সাধনা, আর যেই পুজোটা চলে গেল তারপরেই সবটাই তো শ্রদ্ধার একটা পারস্পরিক সম্পর্কের ওপর বজায় থাকে। শুধু নারী কেন, নারী পুরুষ সব সম্পর্কের মধ্যেই। তাই জন্য আমি সবসময় চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার মনে হয় আমাদের মধ্যে যে শুভবোধ একটু হলেও বেঁচে আছে, সেটা যেন আমাদের মধ্যে, এটাই চাই যে একে অপরের, যাই আমাদের অনেক রকম মতাদর্শ আলাদা হতে পারে, ভিন্ন মতামতের মানুষ হতে পারি আমরা, কিন্তু আমাদের একে অপরের প্রতি পারস্পরিক ভালোবাসা এবং সব থেকে বড় কথা শ্রদ্ধা এবং মায়াটুকু যেন বজায় থাকে। এটা ছাড়া যত আমরা তো আর মানুষ থাকলাম না। আমরা তো, পশুরাও তো আমাদের থেকে এখন মনে হয় অনেক সুন্দর, অনেক ভালো, অনেক ডিসিপ্লিন তারা। তো আমরা যেন মানুষ হয়েই এইটুকুনি চলে যেতে পারি। আর কতদিনই বা বাঁচবো বলুন, যেটুকুনি বাঁচবো এই পৃথিবীতে কিছু যেন দিয়ে যেতে পারি। আর বালুরঘাটের এই ভালোবাসা থাকুক, বজায় থাকুক, যেন অনেক বৃদ্ধ বয়সে এসেও বালুরঘাটকে এরকমভাবেই দেখতে পারি, সবুজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পুজো উপভোগ করুন। আর কালী পুজোতে এখন আলাদা করে কিছু বলার নেই, সবাই জানে যে আমরা আলাদা করে শব্দবাজি ফাটাবো না। আমাদের কুকুর বেড়ালদের প্রতি, আমাদের রাস্তার পশুদের প্রতি আমাদের কি দায়িত্ব আমরা সবাই জানি। অনেক বয়স্ক মানুষ আছে, তাদের হার্টের প্রবলেম, তো এইটুকুনি বোধ রেখে আনন্দ থাকবে, কিন্তু অন্যের নিরানন্দের যেন কারণ না হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ও আরেকটা হচ্ছে ক্লাবকে 3.5 নম্বর মোড়, আমি সুকান্তদাকে জিজ্ঞাসা করছিলাম যে সুকান্তদা 3.5 কেন, 3 নয়, 4 নয়, 8খানা মাঝখানে কেন? তো সুকান্তদা তার একটা ইতিহাস আমাকে বললেন যে এরকম অনেক জায়গায় এখানে আছে। তো আমার তরফ থেকে ক্লাবের যারা সবাই আছেন, আমি কয়েকজনের নাম যাদের জানি তাদের বললাম, কিন্তু একটা যজ্ঞকাণ্ডের জন্য তো অনেকের পরিশ্রম আছে। অনেকে আমি জানি যে বাড়িতে ঝগড়া করে, বাড়িতে অশান্তি, রাত্রিবেলায় খাবার খাইনি, সেখানে প্যান্ডেলে পড়ে থেকেছে, সবাইকে তাড়া দিয়ে কাজ উঠিয়েছে। তো সেই সমস্ত মেম্বারদের জন্য আমার অনেক ভালোবাসা রইল, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ রইল আমাদের সকলের প্রিয় অভিনেত্রীকে। এতদিন যার অভিনয়ে আমরা মুগ্ধ ছিলাম, আজ বলতেই হয় তার কথাতেও আমরা সকলেই মুগ্ধ হলাম। আবারও অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। এরপরেই আমরা চলে যাব আমাদের আজকে যে মূল পর্বের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের সুসজ্জিত যে মণ্ডপ রয়েছে তার দ্বারোদ্ঘাটন। আমি অনুরোধ করছি আমাদের সকল বিশিষ্টজনেদের আমাদের মণ্ডপের দিকে এগিয়ে যাবার জন্য। তাদের হাতের শুভ স্পর্শে আজ উদ্ঘাটিত হবে বালুরঘাট 3.5 নম্বর মোড় ক্লাবের এবারের মাতৃবন্দনার সুসজ্জিত যে মণ্ডপ রয়েছে। প্রথাগতভাবে ফিতা কেটে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে 3.5 নম্বর মোড় ক্লাবের আয়োজনে যে শ্রী শ্রী শ্যামা পূজার আয়োজন, তার শুভ উদ্বোধন হতে চলেছে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সুকান্ত মজুমদার, ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী। রয়েছেন এই সময়ে সফল অভিনেত্রী শ্রীমতী সোহিনী সরকার। তাড়াতাড়ি নিয়ে আসতে পারলে দেরি হয়ে যাবে না। ঢাকের
হচ্ছে। काली माँ की জয় काली माँ की काली माँ की আসো এবার আস্তে আস্তে